নির্বাচন সুষ্ঠু হচ্ছে এটা শতভাগ আপনাদের নিশ্চিত করতে পারি। স্যার, অনেক কেন্দ্রে স্যার ধানের শীষের কোনো এজেন্ট দেখছেন? সেটা তো আমি জানি না, এটা জিজ্ঞাসা করি। এটা প্রহসনের নির্বাচনের পর টিভি স্ক্রিনে এসে হাসি মুখে সব সুষ্ঠু হয়েছে বলা নির্বাচন কমিশনার KM নুরুল হুদা গ্রেফতার হয়েছেন। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত কলঙ্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান কারিগর হিসেবে অভিযুক্ত প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে নিজ বাসা থেকে আটক করে জুতার মালা গলায় পরিয়ে পুলিশে দিয়েছে সাধারণ জনতা। রাজধানীর মতো একটি স্থানে সাধারণ মানুষের এমন প্রতিক্রিয়া ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনার পর এটা স্পষ্ট যে শুধু আওয়ামী লীগের উপরই মানুষ খুশা নয়, বরং এদেরকে সহযোগিতা করা প্রতিটা গোষ্ঠী বা ব্যক্তিকেও সাধারণ মানুষ সমান অপরাধী বলে মনে করে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বস্তুত তাই নুরুল হুদা আওয়ামী লীগ সরকারের সময় দেশের অন্যতম আলোচিত ও বিতর্কিত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। 2017 সালে রাষ্ট্রপতির নিয়োগে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া এই কর্মকর্তা বিএনপি জামাত জোট সরকারের আমলে জনতার মঞ্চে সংশ্লিষ্টতার অভিযোগে 2001 সালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। যদিও পরবর্তীতে আদালতের রায়ে সচিব হিসেবে ভূতাপেক্ষা পদোন্নীত পান এবং এই পদ থেকেই অবসর নেন। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধা ছিলেন বলে দাবি করা হলেও তার প্রশাসনিক জীবন বারবারই রাজনৈতিক বিতর্কে জর্জরিত ছিল। পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তবে 2018 সালের নির্বাচনকে ঘিরেই তার বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষোভ জমে ওঠে। সেই নির্বাচনে আগের রাতেই ভোটের ব্যালটে সিল মারা হয় বলে দেশজুড়ে অভিযোগ ওঠে। 299টি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট 288টি আসনে জয় পায়। এজন্যই এই নির্বাচনকে ভোট ডাকাতি এবং প্রহসনের নির্বাচন বলা হয়। এই ঘটনার পর থেকেই তাকে রাতের ভোটের ইঞ্জিনিয়ার হিসেবে আখ্যায়িত করে আসছে বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো। আর সেই রোষের বহিঃপ্রকাশ হিসেবেই সম্প্রতি তাকে জনসম্মুখে জুতার মালা পরানো হয় এবং মাথায় ডিম নিক্ষেপ করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জনগণের এই প্রতিক্রিয়া শুধুমাত্র নুরুল হুদার প্রতি নয়, এটি একটি বার্তা যারা ভবিষ্যতে ভোটাধিকার হরণে সহযোগিতা করবেন তাদের জন্য সতর্ক সংকেত। তাই এখন প্রশ্ন উঠেছে, নুরুল হুদা আর কাজী হাবিবুল আউয়ালের মতো অন্য বিতর্কিত নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ কোথায়? তার বিরুদ্ধেও একই ধরনের গণ অসন্তোষ রয়েছে বলে প্রতীয়মান। বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর দাবি, যারা জাতির ভোটাধিকার হরণে ভূমিকা রেখেছে তাদের আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করা হোক। এই মুহূর্তে এটাই সময়ের দাবি। এছাড়াও সাবেক কমিশনারের গ্রেফতারের সংবাদের প্রেক্ষিতে নেটিজেনদের একটা অংশ মনে করছেন এটা একটা সতর্কতা। যারা চেয়ার আর অর্থের কাছে জনগণের অধিকারকে ছোট করে দেখে তাদের পরিণতি দিন শেষে এমন হবে, এটা ভবিষ্যৎ নীতি নির্ধারকেরা যেন মনে রাখেন। রাজনীতিবিদরা ভুল করলে শাস্তি পাবেন আর আমলারা সবসময় পার পেয়ে যাবেন, এই বাস্তবতাও যে আর থাকছে না নুরুল হুদা ইস্যু তার একটা উদাহরণ। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।